অনুভূতি হট ভাই না ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ফরিদপুরের ভাঙায় যে প্রজাপতির মতো ঠিক এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করতেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাওয়াঘাট, ইলিশ খেতে যাব সবাই। রাত প্রায় 2:30 বাজে আমরা মাওয়াঘাটে এসে পৌঁছাইলাম। সামনে অনেকগুলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো, কিন্তু আমরা একেবারে ঘাট পাড়ে গিয়ে খাবো এটা মনে স্থির করলাম। কয়েকশো হোটেল দেখতে পাচ্ছি আর লোকে লোকারণ্য। রাত 3টা বাজে, এই পরিবেশ থেকে বোঝার উপায় নাই যে রাত 3টা বাজে। আমরা ভাবছিলাম যে আজকে খুব একটা মানুষের ভিড় হবে না, কারণ এই জায়গায় বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার প্রচুর পরিমাণে মানুষ হয়, শুধু হোটেল আর হোটেল। আমরা এই মাত্র একবারে মাওয়াঘাটের যে মূল পয়েন্ট, মানে পদ্মা সেতুর পিছন দিয়ে এসে সেখানে মানে বিভিন্ন মাছের করতেছি। এগুলা কি মাছ জানি? এটা হচ্ছে ওই রেস্টুরেন্টের জন্য একটা রাস্তা করে ফেলছে, পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পদ্মা নদীর সাথে নাম মিল রেখে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি করা হয়েছে। রূপালী ইলিশ কত করে হলো? 3.38 মানে কেজি কত করে? তারপর আমরা ইলিশ কিনে কাটতে দিলাম এবং দাঁড়িয়ে দেখতে থাকলাম কিভাবে ইলিশ কাটে। আমাদের 5টা ইলিশ কাটা হয়ে গেছে। বিশাল বড় বড় পাঙ্গাস, এক পিসের দাম 250 টাকা। আমাদের 5টা ইলিশ মাছ আমরা অর্ডার করছি, 5টা ইলিশ আমাদের 5টা ইলিশ এখন বাজা হচ্ছে। এখন রাত কয়টা বাজে ফয়সাল? 3টা 4 বাজে। আমরা এখন পদ্মা পারে, কিন্তু এই জায়গার পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখন মাত্র সন্ধ্যা, কিছুক্ষণ আগে সূর্যোদয় হইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পদ্মা সেতু এসে আপনার অনুভূতিটা কি? একেবারে হট অনুভূতি, হট ভাই না, কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো। এই পদ্মা সেতুর মাওয়াঘাটে এসে কেমন লাগতেছে? অনেক ভালো। বললাম রাফি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছি। কেমন লাগতেছে পদ্মা সেতুর ঘাটে এসে? অস্থির, পুরাই অস্থির। কি খবর মাস্টার সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে পদ্মার ঘাটে আসলেন ইলিশ মাছ খাইতে, আমরা সবাই আসলাম, ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই সবাইকে নিয়ে। কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে। আসলে এই যে ইলিশ মাছের যে গান আসতেছে, এই গানটাকে পাগল করে রাত। এই মানে ভাজা হইতেছে দেখতেছিলাম, মাছটা দেখতেও ভালো লাগতেছে। এখন রাত কয়টা বাজে? এখন রাত বাজে হচ্ছে 3:16 বাজে, 3:15 বাজে। মনে হচ্ছে কি যে এত রাত হয়েছে? না না, মনে হচ্ছে না। এত আনন্দ ফুর্তির সাথে আসলাম, মনে হচ্ছে না আসলে এত রাত হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। পরে যাবে। আফজাল সাহেব কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে এই জায়গায় এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অনেকদিন পর সবাই মিলে আসলাম। আমাদের ইলিশ মাছ এই জায়গায় খেলেন, টাটকা ইলিশ, তো কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা খুব ভালো লাগতেছে। আমি তোমাদের সাথে অনেক দিন পরে আসলাম। আসলে তোমাদের সাথে বেড়ানো আমার হয় নাই।
আমি খুব মিস করতাম তোমাদের। তো এই যে আপনি ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিয়ে এই যে আমাদের সাথে মাওয়াতে আসলেন ইলিশ মাছ খাইতে, পদ্মা সেতু দেখতে, তো অনুভূতিটা কেমন লাগতেছে? আসলে অনুভূতিটা খুবই ভালো, সবার সাথে বড়দের সাথে ব্যবসা অনুযায়ী সব লিপ্ত থাকি। আসলে একটু ঢাকা থেকে আমাদের সাথে এসে জয়েন করলা, মানে কেমন লাগতেছে এই জায়গায় এসে? ভালো লাগতেছে। যাক। তো বাসায় যে আমার কাজিনটা রেখে আসছো, ভয় পাইতেছে না? এটা হলো কথা বলা, ঠিক আছে? তোমরা ঢাকা থেকে এত দূর থেকে এলাকা থেকে এত দূর থেকে আইছো, ঠিক আছে? তোমার বলে এটা কি এরকম কথা গেলে তো থাকবো, সমস্যা কি আছে? যে তুমি এত ছোট মানুষ আমাদের সাথে আসলা, তোমার এখন কেমন লাগতেছে এই ঘাট বা পদ্মা পারে এসে, মানে এই ঘাট দেখে বা ব্রিজ দেখে? খুব ভালো লাগতেছে। এই যে আমাদের সাথে যে আসলেন পিকনিকে ইলিশ মাছ খাইতে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ইলিশ মাছ খেতে আসলেন মাওয়া ঘাটে, কেমন লাগতেছে? The most beautiful night of this year. আচ্ছা, আমাদের সরিষা ইলিশ রান্না করা শেষ হয়ে গেছে। সবাই মিলে আমরা এখন একসাথে খেতে বসলাম। খাওয়া শেষ করে আমরা পদ্মা সেতু টুল প্লাজায় চলে গেলাম। পদ্মা সেতু পাড়ি দিয়ে এক্সপ্রেস রুট দিয়ে আমরা একদম ফরিদপুরের বাঙাতে চলে যাব। কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। ম্যাপে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ফরিদপুরের ভাঙায় যে প্রজাপতির মতো, ঠিক এইরকম। Not a single day goes by, you be running through my mind. I know it's over, but I can't deny I'm still missing you. And I'm torn 'cause I'm hella frustrated. I know we had something special, baby, but now the fact is you're gone for good, and I don't know what to do. ফরিদপুর থেকে এখন আমরা আবার পদ্মা সেতুতে ব্যাক করলাম। পদ্মা সেতু উঠে আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেব। ভোর হয়ে গেছে, সবাই গভীর ঘুমে এখন।
Listen to me. আমরা এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। টাঙ্গাইল যেতে আমাদের বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।